দাওয়াতের সবগুলো স্ট্র্যাটেজি আল্লাহ তাআলা এক আয়াতে দিয়েছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাতি ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। উদউ, প্রথমটা হচ্ছে দাওয়া, ইনভাইটেশন করা। আচ্ছা, মনে করেন আমি সালাউদ্দিন ভাইকে আমার রুমে দাওয়াত দিব। আমি সালাউদ্দিন ভাইকে বলবো যে, সালাউদ্দিন ভাই, আগামীকালকে মাগরিবের পরে কি আপনার একটু সময় হবে? আমার রুমে একটু আসবেন, আমরা একসাথে একটু খাবো। দাওয়াতের ভাষা, ঠিক না? ফ্রেন্ডলি, সুইট, সুইফট, স্মাইল। হ্যাঁ, ও ভাই, হ্যাঁ আমি আসবো। এটা তো আই এম লাকি দ্যাট আই এম গোয়িং টু ইউর রুম অ্যান্ড আই ফিল অনার্ড টু হ্যাভ এন ইনভাইটেশন ইন ইউর রুম। ওকে, এইটা হচ্ছে দাওয়াতের ভাষা। এই জন্য আল্লাহ তাআলা দাওয়াতের ক্ষেত্রে শব্দ ব্যবহার করছেন উদউ, ইনভাইট করো। ইনভাইটেশনের ভাষা হইতে হবে নাম্বার 1। আর কোন দিকে হইতে হবে? ইলা সাবিলি রাব্বিকা, তোমার রবের পথে, অন্য কোনো পথে না, রবের পথে। এবং কি পদ্ধতিতে? 3টা। বিল হিকমা, উইজডম। এখন শেখ, আমার তো উইজডম কি আমার নিজেরই জানা নেই, এখন আমি কিভাবে উইজডমের সাথে দিব? আপনি নরমভাবে, যতটুকু নরম হয়ে, যতটুকু ভদ্রভাবে আপনি জানেন, এটাই আপনার জন্য হিকমা। আপনি যতটুকু নরম হয়ে, ভদ্র হয়ে, ভালোভাবে বলতে পারেন, এটাই হচ্ছে কি আপনার জন্য হিকমা। কখনো কোনো মানুষকে অন্য মানুষের সামনে অসম্মানিত করে বা লজ্জা দিয়ে কেউ যদি মনে করেন যে আমি অমুককে আজকে নামাজের দাওয়াত দিয়ে দিছি 10 জনের সামনে, আপনি মসজিদে আসেন না কেন, মসজিদে দেখি না আপনাকে, যদি এরকম লজ্জা দিয়ে দিই আর মনে করি যে দাওয়াত দিয়ে দিছি না। তারপরে হচ্ছে ওয়াল মাউইযাতিল হাসানা, গুড এক্সাম্পল। একটা গুড এক্সাম্পল অনেক মানুষকে ঠিক করে দেয়। এটার অনেকগুলো ব্যাখ্যা আছে। আমি এক ভাইয়ের সাথে একটা গল্প শেয়ার করতেছিলাম, আমার খুবই ভালো এই গল্পটা, আমার প্রায় সময় মনে পড়ে কোথায় পড়ছিলাম, যে এক ক্লাসে এক স্টুডেন্ট কমপ্লেন করছে যে উস্তাজ, আমার একটা কলম চুরি হয়ে গেছে। তো উস্তাজ কি করলেন? উস্তাজ সবাইকে সার্কেলে দাঁড় করায় বললেন যে সবাই চোখ বন্ধ করো, সবাই চোখ বন্ধ, আমি যতক্ষণ না বলি ততক্ষণ চোখ খুলবা না। সবাই চোখ বন্ধ করে আছে। তো উস্তাজ সবার পকেটে হাত দিয়ে কলমটা পাইছে। তো পরে উস্তাজ বলল, এখন তোমরা সবাই চোখ খুলতে পারো। কলমটা যা তাকে দিয়ে দিছে। এখন কার পকেটে কলমটা পাইছে এটা কিন্তু উস্তাজ বলে নাই। এই ছেলেটাকে সবার সামনে লজ্জা না দেওয়ার কারণে এই ছেলে সারা জীবনের জন্য ঠিক হয়ে গেছে যে আল্লাহ আমাকে শেষ বাঁচানো বাঁচাইছে, আর জীবনে আমি কারো জিনিসে ধরবো না। ভালো হয়ে গেছে। এখন সে বড় হয়ে তো প্রতিষ্ঠিত হয়ে ওই শিক্ষককে একদিন রাস্তায় পেয়ে বলতেছে, উস্তাজ আপনি কি আমাকে চিনেন? আমি আপনার ছাত্র। বলতেছে, আমার ছাত্র? আমার তো অনেক ছাত্র আছে, আমি তোমাকে আসলে ঠিক চিনতে পারতেছি না। তখন ওই স্টুডেন্ট বলতেছে যে উস্তাজ, আমি আপনার সেই ছাত্র, ছোটবেলায় আমাকে আপনি লজ্জা থেকে বাঁচাইছিলেন, আমি কলমটা চুরি করছিলাম, কলমটা আমার পকেটে আপনি পাইছেন, কিন্তু সবার সামনে আপনি আমাকে লজ্জা দেন না। আমাকে যে কথাটা টাচ করছে এটা হচ্ছে এখন বলবো। উস্তাজ তখন বললেন যে না, আমি যখন তোমাদের সবাইকে চোখ বন্ধ করতে বলছি ওই সময় তো আমি নিজেও চোখ বন্ধ করে রাখছি, এই জন্য আমি কার পকেটে কলমটা পাইছি এটা আমি নিজেও জানি না। কারণ আমি যদি জানতাম তাহলে যার পকেটে পাইছি তার প্রতি আমার একটা ভিন্ন একটা ব্যবহার হইতে পারতো, ভিন্ন ডিফারেন্ট একটা বিহেভিয়ার হইতে পারতো। এই জন্য আমার নিজের চোখও আমি কি করছি, বন্ধ রাখছি। কিছু এক্সাম্পল অন্য মানুষের জীবনকে ফিক্স করে দেয়, গুড এক্সাম্পল। তারপর জাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, মানুষের সাথে সুন্দরভাবে তর্ক করা, যদি তর্ক করতেও হয় সেটা সুন্দরভাবে করা। যখনই আপনি ফিল করবেন যে এই তর্কটা সম্পর্ক নষ্ট করবে, স্টপ। যদি আপনি জানেন যে আপনার হাজারো দলিল আছে, আপনি সত্য, আপনি জানেন, তারপরেও যদি ফিল করেন যে এই তর্কটা দুইজনের ভিতরে ডিসকাশনের গণ্ডি পার হয়ে একজন আরেকজনকে এখন আমরা আর সত্যটা খুঁজে বের করতে চেষ্টা করতেছি না, একজন আরেকজনের উপরে জিতে যাইতে চেষ্টা করতেছি, উইন উইন সিচুয়েশন, আপনি স্টপ করে দেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তারাকাল মিরাআ ওয়া ইন কানা মুহিক্কান আনা জাঈমুন বিবাইতিন ফি রাবাদিল জান্নাহ, জান্নাতের ফয়ারে আমি একটা বাসা নিয়ে দেওয়ার জন্য
আমি দায়িত্ব নিলাম, জিম্মাদার হলাম। যে ব্যক্তি সে জানে তর্ক করলে সে জিতে যাবে, তারপরেও সে তর্ক করে নাই, সে তর্কটাকে অ্যাভয়েড করছে। নিজে জানে জিতবে, তারপরে তর্ক করে নাই। তাহলে আমাদের তর্কটাও হবে সম্পর্ক বিল্ড আপ করার জন্য। এটাই হচ্ছে বিল্লাতি হিয়া আহসান। ডিবেট হবে, ডায়ালগ হবে, তবে সেটা সম্পর্ককে আরো কাছাকাছি আনবে। ও, আমার তো এটা জানা ছিল না, আমি তোমার কাছ থেকে জানলাম, এরকম। আমরা আশা করি এই বিষয়গুলো যদি আমরা খেয়াল রাখতে পারি, তাহলে আমরা খুব ভালো করব ইনশাআল্লাহ।